প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের jQuery নিয়ে আলোচনা করব। বিশেষ করে jQuery ওভারভিউ অ্যান্ড সিনট্যাক্স, jQuery সিলেক্টর অ্যান্ড HTML, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। jQuery খুবই সহজ একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ওয়েবসাইটকে জাভাস্ক্রিপ্টের উপযোগী করে তোলা। যাক, ধন্যবাদ। কারিগরি ত্রুটির জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তা আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি। তা আমরা আমাদের আলোচনা হচ্ছে jQuery কি। jQuery হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, অর্থাৎ আমরা ইতিমধ্যে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছিলাম। যে সিএসএস বুটস্ট্র্যাপের মধ্যে অনেকগুলো সিএসএস ওরা বিভিন্ন স্টাইল করে তৈরি করে রাখা আছে। আমরা সেখান থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে আমরা সেই কাজটি করেছি। তো jQueryটা অনেকটা এরকম। এটা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে নিয়ে এসে কাজ করে। তা আমরা শুরু করি। তা আমি বরাবরের মতো একটা নির্দিষ্ট ফোল্ডারে গেলাম। এখান থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নেই। index.html, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রামে চালু দিই। এ হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস প্রোগ্রাম। তো তার পূর্বে আমরা jQuery বিষয়টা একটু দেখে আসি। তা আমরা যখন গুগলে যাব, এখানে আমরা jQuery লিখে সার্চ করি। jQuery ডাউনলোড। jQuery মূলত দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে আমরা যদি ডাউনলোড করে আমার নির্দিষ্ট একটা ফোল্ডারে সংরক্ষণ করে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এটা যে ওয়েব লিঙ্ক আছে ওয়েব লিঙ্কটা আমার এই ইন্ডেক্সের সাথে আমি সংযুক্ত করেও আমি jQuery কাজটি করতে পারি। তা আমরা এখানে এখন jQueryর যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে আমরা আছি। তো এখানে দেখুন যে এই যে ডাউনলোড অপশন আসছে,
এপিআই ডকুমেন্টেশনের মধ্যে বিশেষ করে jQuery কীভাবে ব্যবহৃত হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তা আমরা আগে একটা jQuery কে ডাউনলোড করে নিই, একটা ভার্সন। তো এখানে বিভিন্ন jQuery ভার্সনগুলো দেওয়া আছে, আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তা আমরা সাপোজ এই ভার্সনটা নিলাম। এখানে দেখছেন অনেক হিজিবিজি অনেক কিছু কোড আছে। এগুলোকে আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে আমি একটা জেএস এখানে একটা ফোল্ডার অথবা একটা ফাইল যদি আমি তৈরি করি, সাপোজ আমি এটার নাম jQuery ডট জেএস, এটা হচ্ছে jQuery ফাইল এক্সটেনশনটার নাম হচ্ছে জেএস। আমি এটা দিলাম এবং এটার মধ্যে এখন আমি নোটপ্যাডে চালু করে আমি এটাকে এখান থেকে এটাকে কপি করে দিয়ে দিলাম। তো এটাকে সেভ করে রেখে দিই। এখন আমি আমার যে ইন্ডেক্স HTML আছে তার মধ্যে তাকে আমাদেরকে সংযোগ করতে হবে। তার পূর্বে আমরা এখান থেকে আমাদের HTML এর যেই ডিফল্ট কোডগুলো আছে সেগুলো লিখে নিই। আমরা টাইটেল হিসাবে যে কোনো একটা লেখা দিই, সাপোজ দিলাম jQuery। তারপরে আমরা এখন যে কিউরিটা নিলাম এটাকে আমরা এখানে লিঙ্ক করে দিই। আমরা আমাদের যেই ফাইলটা jQuery.css এটাকে নামটাকে এখান থেকে নিয়ে এসে আমি এখান থেকে এটাকে শুধুমাত্র লিঙ্ক করে দিলাম, যে আমি যে কিউরিটা লিঙ্ক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এখানে এখন ডকুমেন্টেশনে যাই। jQuery শেখার জন্য আমাদেরকে আরেকটা ওয়েবসাইট আছে W3 স্কুলস, এটা ইতিমধ্যে আপনারা এই ওয়েবসাইটের সাথে পরিচিত। তা আমরা W3 স্কুলে গেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে jQuery লার্ন, jQueryর মধ্যে থেকেও আমরা এখান থেকে সহযোগিতা নিতে পারি, অথবা আমরা এই যে jQueryর যেই মূল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আমরা সহযোগিতা নিতে পারি। এখানে দেখুন আমি jQuery যখন আসলাম, এখানে jQuery সম্পর্কিত বিভিন্ন বর্ণনা এখানে দেওয়া আছে। তা আমরা সিম্পল এই যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা নিয়ে আমরা এখানে কাজ করি, একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে সাপোজ আমি এই কতটুকু নিলাম, এটা আমার যে ডকুমেন্ট আসছে তার মধ্যে দিয়ে দিলাম। আরেকটা বিষয় আছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন, না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। এখন আমি আমার এই ফাইলটিকে আমি চালু করে দেখি, রান করে দেখি আমার এটা কাজ করে কিনা। দেখা যাচ্ছে আমাদের এটা কাজ করতেছে না। আমরা সরাসরি তার যে ওয়েব লিঙ্কটা আছে আমরা এই ওয়েব লিঙ্কটাকে এখান থেকে সংযুক্ত করে দিই আমার যে ইন্ডেক্স HTML আছে তার মধ্যে। আমি এটাকে সরাসরি এখান থেকে দিয়ে দিলাম যে সে ইন্টারনেট থেকে এই কোডগুলোকে সার্চ করে আমার এখানে কাজ করবে, বিষয়টা এরকম। তো আমি এখন এটাকে দেখি, এই যে দেখা যাচ্ছে যে আমাদের এটা কাজ করতেছে। এখন আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আমরা যখন jQuery নিয়ে কাজ করব, jQuery কাজ করার পূর্বে আমাদেরকে প্রথমত jQueryর একটা যে আমার jQueryটা একটা লিঙ্ক দিতে হবে। এটা স্ক্রিপ্ট, অবশ্যই স্ক্রিপ্টের মধ্যে এসে আমাদেরকে একটা লিঙ্ক স্থাপন করতে হবে। এখানে src হিসেবে আমরা তার jQuery min.js যে ওয়েবসাইট আছে তার লিঙ্ক আমরা এখানে দিয়েছি, এবং এটা আমরা হেডের মধ্যে দিয়েছিলাম। এবং এইদিকে লক্ষ্য করেন, দেখেন এখানে আমাদের যে বডি আছে, আমি এটা একটু বড় করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। এখন কি দেখা যায়? তো এখানে দেখুন আমরা এখানে কিছু টেক্সট এখানে দিয়েছিলাম, যে পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট, এখানে পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট এবং এখানে পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট। তারপরে আমাদেরকে
যে কুইরিটা করার জন্য আমরা দেখা যাচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ আমরা নিয়ে ওখানের মধ্যে আমরা আমাদের যে কুইরিটা এখানে কল করছি। তো এখানে এখন আমি যে কুইরি কীভাবে লিখতে হয় সেই বিষয়টা একটু বলি। এখানে দেখুন যে একটা ডলার সাইন দেখা যায়, অর্থাৎ যে কুইরি লেখার এখান থেকে যদি আমি এখন ডলার সাইনটা উঠাই দিই তখন দেখবেন যে আমার এই যে কিউরিটা কাজ করে না। আমি যখন ওয়েবসাইটে যাব তখন আমি যখন রিলোড দিব তখন আমার এটা কাজ করবে না। অর্থাৎ এই যে ডলার সাইনটা হচ্ছে এটা যে কিউরির জন্য আমাদেরকে অবশ্যই দিতে হবে, অথবা এখানে যে কুইরি অর্থাৎ এইভাবে আমরা লিখে কাজ করতে পারি, অর্থাৎ যে কুইরি এটা দিলেও হবে, অথবা ডলার সাইন দেওয়াটা এখানে বেস্ট। ডলার সাইন দিলাম, ডলার সাইন দেওয়ার পরে আমরা এখানে বললাম যে এটা যে কিউরি ডিফল্ট যে তার লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে এই বিষয়গুলো বিভিন্ন ফাংশন তার যে আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে যে কমান্ডগুলো লিখলাম সেই কমান্ডগুলো এখানে এই লাইব্রেরির মধ্যে যে কিউরির মধ্যে এখানে ফাংশন হিসেবে অ্যাড করা আছে। আমরা শুধুমাত্র তাকে এখানে কল করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করব, তাহলে আমাদের যে কোনো ওয়েবসাইট দৃষ্টিনন্দন করে শো করবে। তো এখন এখানে দেখুন যে আমরা এখানে লিখলাম ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এবং এখানে আমরা বলছি যে পি ক্লিক ফাংশন এখানে অ্যাড হবে, যে এটা হাইড হবে এখানে দিস হাইড। অর্থাৎ আমার এখানে যখন আমরা HTML-টাকে আমরা এখানে রিলোড করে দেখি যে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন আমার এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, আমি ক্লিক করতেছি এটা হাইড হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। তো এরকম সিম্পল কাজ আমরা jQuery-র মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটের মধ্যে এটাকে ইনক্লুড করতে পারি। তো এবার আসুন আমি jQuery সম্পর্কে আরেকটু বর্ণনা উপস্থাপন করি। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে jQuery হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটি লাইব্রেরি। বিভিন্ন কার্য সম্পাদনের জন্য jQuery নামক একটি লাইব্রেরির মধ্যে সংশ্লিষ্ট কোডগুলো বিভিন্ন মেথডের মধ্যে লিপিবদ্ধ আছে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ওই মেথডগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা যে কোনো কাজকে খুব সহজেই সমাধান করতে পারবো। তো এছাড়া জাভা স্ক্রিপ্টের অ্যাজাক্স এবং ডোমের মতো কঠিন বিষয়গুলো jQuery খুবই সহজ করে তুলেছে। তা এখন আসুন আমরা jQuery কেন ব্যবহার করব। জাভা স্ক্রিপ্টের অসংখ্য লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক রয়েছে, আমি এগুলো বন্ধ করে দিই। জাভা স্ক্রিপ্টের অসংখ্য লাইব্রেরি অথবা ফ্রেমওয়ার্ক রয়েছে, তার মধ্যে jQuery অনেক জনপ্রিয়। এটি জাভা স্ক্রিপ্ট সিদ্ধ একটি লাইব্রেরি। অনেক বড় বড় কোম্পানি তাদের ওয়েবসাইটে jQuery ব্যবহার করেন, বিশেষ করে গুগল, মাইক্রোসফট, IBM-এর মতো কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে jQuery ব্যবহার করে থাকেন। এখন আমরা শিখব jQuery সিনট্যাক্স বলতে কি বোঝায়। jQuery সিনট্যাক্সের প্রধান বৈশিষ্ট্য হলো HTML এলিমেন্টকে নির্বাচন করা এবং নির্বাচিত এলিমেন্টকে বিভিন্ন কার্য সম্পাদন করা। আমি আবার একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে jQuery সিনট্যাক্স যে বিষয়টা সেটা হচ্ছে সেই HTML-এর আমার যে কোনো এলিমেন্টকে সে নির্বাচন করবে। অর্থাৎ আমরা এখানে যেমন HTML-এর যে আমরা এখানে যে প্যারাগ্রাফগুলো বা পি ট্যাগের মধ্যে আমরা যে কন্টেন্টগুলো দিয়েছিলাম সেগুলো সে কী করলো, সে এগুলোকে নির্বাচন করবে এবং এই নির্বাচিত এলিমেন্টকে সে কী করবে সেই বিষয়গুলো সে সম্পাদন করবে। এই হচ্ছে jQuery সিনট্যাক্স। তো jQuery-র তারপরে আমরা ব্যবহার করব jQuery সিলেক্টর। HTML এলিমেন্টকে নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে ওই এলিমেন্টকে সিলেক্ট অথবা নির্বাচন করতে হয়। jQuery সিলেক্টরের মাধ্যমে আমরা যে কোনো জিনিসটা সিলেক্ট করি বা ইচ্ছে মতো jQuery মেথড সমূহ আমরা এখানে প্রয়োগ করতে পারি। তা আমরা এখন এখানে আমরা যে মেথডটি এখানে ব্যবহার করলাম, দেখেন যে আমরা এখানে কি বললাম, আমরা এখানে কিছু লেখা দিয়ে আমরা এখানে সেভ এখান থেকে বলছিল যে এই লেখাগুলো হাইড হয়ে যাবে, আমরা ক্লিক ফাংশনের মাধ্যমে এটাকে হাইড বলে দিলাম। তো এই কাজটুকু দেখা যাচ্ছে আমরা যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পরিমাণ কোড এখানে লিখতে হইতো। তো এখানে আমরা শুধুমাত্র এখানে অনেকগুলো কোডকে আমি এখানে সংক্ষেপে jQuery লাইব্রেরি থেকে এখান থেকে নিয়ে এসে jQuery-র মধ্যে এটাকে যখন ইনক্লুড করে দিলাম তখন সেই বিষয়গুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। আপনারা কি আমার কথা শুনতে পারেন? এখন দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে jQuery-র যে API ডকুমেন্টেশনে আমরা যাই, অথবা আমরা এখান থেকে W3 স্কুলসের যেই ধারাবাহিক যেই
যে কুয়েরি সম্পর্কে যে টিউটোরিয়ালগুলো আছে আমরা সেগুলো ফলো করে করেও আমাদের কাজ করতে পারি, অথবা আমরা যে কুয়েরি এপিআই ডকুমেন্টেশন থেকেও আমরা আমাদের হেল্প নিতে পারি। হেল্প নিয়ে আমরা কোন এলিমেন্ট এখানে কিভাবে কাজ করবে সেই বিষয়টুকুগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তা আমরা ইতিমধ্যে আমরা আমাদের যে এলিমেন্ট সিলেক্ট করার যে বিষয়টা, এই বিষয়টা ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা একটা এলিমেন্টকে এখানে সিলেক্ট করে আমরা ওই এলিমেন্টটাকে হাইড করে দিয়েছি এখানে লিখে। তা এখন আমরা আরেকটা এক্সাম্পল আমরা এখান থেকে কাজ করি। সাপোজ আমরা এখন এখানে একটা বাটন তৈরি করি, এখান থেকে নিয়ে আসি। তাহলে আমাদের যেহেতু লাইভে আসার সময় অনেক কিছু আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের মিস্টেক হতে পারে। আমার এখানে লাইভে 0 উঠে আছে, আসলে কারিগরি ত্রুটি কিনা, আপনারা আমার ক্লাস বুঝতে পারেন কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। তা মনে হয় দুইটা কমেন্টস আমি এখানে দেখতে পাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কমেন্টস দুইটা আসছে, কিন্তু সময় কি যাচ্ছে না ক্লাস কীরকম হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। এটা কোনো কারিগরি ত্রুটি হতে থাকতে পারে। যাই হোক, আমি আমার ক্লাস শেষ করে নিচ্ছি। তা আমরা এখন যে কুইরি সিনট্যাক্স সম্পর্কে জানলাম, যে কুইরি সিলেক্টর সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেখি, এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টাকে একটু দেখি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমরা এই এক্সাম্পলটা নিয়ে কাজ করছি। এখন আমরা এই এক্সাম্পলটা নিয়ে একটু কাজ করি। তো এই এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে একটা লেখা নিয়ে যাই। এই লেখাটুকুকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাই, এখানে দিয়ে দিলাম। এখন আমার এর জন্য আমার যেই এই কতটুকু লেখা আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে যাই। এখন এখানে দেখুন, আমরা আগেরটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আমরা দেখছি। যে আগেরটার মধ্যে আমরা শুধুমাত্র টেক্সটের মধ্যে আমরা ক্লিক করলাম, টেক্সটটি হাইড হয়ে গেছে। আর এখন আমরা এখানে একটা বাটন সংযুক্ত করে আমরা সেই কাজটি করব। একই রকমভাবে এটা কিভাবে হাইড হয় সেই বিষয়টা আমরা দেখি। তা আমরা এখানে একটা লেখা নিয়ে আসলাম। S2 ট্যাগের মধ্যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এবং P ট্যাগের মধ্যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এবং আরেকটা এখানে আইডি নেওয়া হয়েছে P ট্যাগের মধ্যে টেস্ট নামক। দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ, এবং এখানে একটা বাটন ব্যবহার করা হয়েছে ক্লিক মি নামে। এগুলো যেহেতু আমাদের HTML এর যে ট্যাগ বা HTML এর যে মার্কআপ, সেই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারেন। আমাদের জন্য নতুন বিষয়টা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের জন্য নতুন। এখানে দেখেন আমরা $সাইন দিয়ে ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা আমাদেরকে দিতে হবে। যে কুইরি লিখতে গেলে শুরু করতে হলে আমাদেরকে অবশ্যই দিয়ে দিতে হয়। তারপরে আমরা আমাদের যেই HTML-টাকে এখানে সিলেক্ট করব, সেই জিনিসটা আমরা এখানে দিব, দিয়ে তার মধ্যে কি ফাংশনটা এখানে অ্যাপ্লাই হবে সেই ফাংশনটা আমরা এখানে দিতে হবে, এবং সে কাজ করবে HTML এর কোন এলিমেন্টটাকে নিয়ে সেই বিষয়টা এখানে আমাদেরকে দিতে হবে। তো এখানে বলছে টেস্ট, এই টেস্টটা হচ্ছে আমার এই আইডিটা, অর্থাৎ এই লেখাটা, এটা হাইড হয়ে যাবে। আমি যখন আমার এই বাটনে ক্লিক করব তখন আমার এই লাইনটি হাইড হয়ে যাবে। বিষয়টা এরকম। তো আমি এখন এটাকে সেভ করে এটাকে রান করি। রান করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেক্সটটি এখানে আসছে। তো যখন আমি এখানে ক্লিক করব তো তখন দেখেন আমার এই লেখাটি কিন্তু হাইড হয়ে গেছে। আমি আবার রিলোড করে বলতেছি, যেমন দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ, এই লেখাটি আমার ছিল কোথায়, এখানে। এই যে এই কতটুকু লেখা, এবং এখানে আমরা আইডি একটা ব্যবহার করছিলাম টেক্সট, এবং সেটা আমরা এখানে যেই কুইরির মধ্যে এসে আমরা এখানে বলে দিয়েছিলাম যে এখান থেকে আমার এই আইডি মধ্যে যে লেখাটি আছে সেই লেখাটি হাইড হয়ে যাবে, এবং সেটা আমার বাটনের ক্লিক ফাংশনের মধ্যে এটা অ্যাড হবে। দেওয়ার পরে আমরা যখন এটাকে সেভ করে আমরা যখন রিলোড করে আমরা যখন এখানে ক্লিক মিতে ক্লিক করলাম, তখন দেখা যাচ্ছে আমার ওই লাইনটি এখানে হাইড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা এইভাবেই আমরা যে কুইরি কাজ করব। তা আমি আরেকটা এক্সাম্পল এখানে নিয়ে আসি। এখন তো এখান থেকে আসলাম, এবার আমি যে কুইরির মূল যে এপিআই ডকুমেন্ট সেখান থেকে একটা ব্যবহার করি।
যেমন কিভাবে সিএসএস গুলো নিয়ে কাজ করা যায় আমরা সেখান থেকে একটা নিয়ে আসি। এটাই নিই। এখানে দেখুন আমি যখন এপিআই ডকুমেন্টেশনে গেলাম এবং এটার বাম পাশে দিয়ে লক্ষ্য করেন এখানে অনেকগুলো মেনু আছে। এই মেনুগুলোর মধ্যে তার রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এক্সাম্পল সহ এখানে দিয়ে দেওয়া আছে। আমরা এখান থেকে নিয়ে আমাদের প্রয়োজনীয় কাজটিকে আমরা এখান থেকে সম্পাদন করতে পারবো। এখানে দেখুন আমরা এই কতটুকুকে এখান থেকে কপি করে নিয়ে যাই। তারপর এটাকে রান করি। এই যে লক্ষ্য করেন আমি যখন এখানে এই ড্রাইভগুলোতে ক্লিক করলাম তখন আমার এটা অটোমেটিক ক্লাস পরিবর্তন হয়ে সেই ক্লাসের যে ভ্যালুটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন আমি যখন ক্লিক করতেছি এটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়। তা আমি এখন এখানে দেখুন যে আমি এখান থেকে কোড নিয়ে আসছি। তো কোড মূলত আমি ওখান থেকে কেন নিয়ে আসছি সেটার ব্যাখ্যা একটু দেই। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, কাজ করার সময় আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের কিছু কাজ আমরা আগ থেকে সংরক্ষণ করে রাখবো, কিছু কাজ আমরা ওয়েবসাইট থেকে এরকম সহযোগিতা নিয়ে আমরা যে কোনো কাজ করব। তো এটা আমরা দেখা যাচ্ছে যে ফর্মাল ওয়েতে আমি যদি কোডগুলোকে পুরোটা লিখতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার যে সময়ের ক্লাস সেই সময়ের মধ্যে আমাকে এটা শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না। বিধায় আমি এখানে দ্রুত যাতে আপনাদেরকে কাজের ধারণাটা দিতে পারি সেই জন্য আমি এখান থেকে কোডটা কপি করে এখানে নিয়ে আসছি। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি কাজ করতেছি। তো এখানে দেখেন যে এই অংশটুকু হচ্ছে আমার ডিফল্ট মানে একটা HTML এর জন্য যে মার্কআপের মধ্যে প্রয়োজনীয় যে বিষয়গুলো এগুলো আমরা দেখলেই বুঝতে পারি। এটা হচ্ছে স্টাইলে অংশটুকু এবং এটা হচ্ছে তার আমরা যে কুয়েরি নিয়ে কাজ করতেছি তার লিঙ্ক অপশান। এবং এখানে লক্ষ্য করুন আমাদের বডির ভিতরে এখানে আমাদের পি এর মধ্যে আইডি নেওয়া আছে। এখানে আমাদের আইডি আর বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 নামে কিছু আইডি দেওয়া আছে। আর jQuery নিয়ে মূলত আমাদের যে মূল কাজটা সেটা কিন্তু এখানে এই কতটুকুর মধ্যে আমাদের এই কাজটুকু হচ্ছে। তো আমরা $সাইন দিয়ে jQuery আমরা এখানে একটা ডিভ চিহ্নিত করে আমরা এখানে একটা ক্লিক ফাংশন অ্যাড করলাম এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম HTML, অর্থাৎ ভেরিয়েবল নিয়ে আমরা HTML এর মধ্যে আমরা এখানে একটা লেখা এখানে সংযুক্ত করা আছে এবং আরেকটা ভেরিয়েবল নিয়ে এখানে স্টাইল প্রসেস হিসেবে এখানে আরেকটা এখানে jQuery যে এলিমেন্ট আছে তৈরি করা দেওয়া আছে যেখানে উইড হাইট কালার ব্যাকগ্রাউন্ড হিসেবে কি বিষয়টা হবে এবং তার আরেকটা ফাংশন এখানে অ্যাড করা আছে যেমন প্রপ ভ্যালু HTML পুশ এইভাবে এটা লিখতে হয়। এবং সর্বশেষ এটা রেজাল্ট যে আমাদের রেজাল্ট যে বাটন সেই আইডিটা আছে সেটা এখান থেকে অ্যাড করে আমাদের এই কাজটি এখান থেকে কাজটি হয়ে থাকে। তা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা স্ক্রিপ্টের মধ্যে jQuery-র মধ্যে আমাদের এই অংশটুকু নিয়ে আমাদের কাজ হচ্ছে। তো আমরা যখন এটাকে রান করার পরে আমরা তার আউটলুকিংটা আমরা দেখতে পাচ্ছি এরকম। আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন তার রিলেটেড যে সমস্ত কন্টেন্ট আমরা ওখানে চিহ্নিত করা আছে সেই বিষয়গুলো এখানে শো করতেছে। আবার যখন 2 ক্লিক করতেছি তার উইড পরিবর্তন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এভাবে হচ্ছে। 3-তে ক্লিক করার সাথে সাথে এখানে পরিবর্তন হচ্ছে, 4-এ ক্লিক করার সাথে সাথে এভাবে পরিবর্তন হচ্ছে। তো এইভাবে আমাদের বাকি যে সমস্ত এপিআই ডকুমেন্টেশনগুলো আছে আমরা নেক্সট ক্লাসে আরও কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তা আজকে আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করে আমাদের জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।